शान पीर दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी हजरत सैयद शाह अब्दुल कादिर जिलानी व गिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহের খানকাহতে কোন একজন মা তার বেটাকে দিয়ে এলো তারবিয়াত দেওয়ার জন্য। তারবিয়াত শিক্ষা দেওয়ার জন্য যদি হতো তাহলে মাদ্রাসায় ভর্তি করত, শিক্ষা দেওয়ার জন্য যদি হতো স্কুলে অ্যাডমিশন করাতো, শিক্ষা দেওয়ার জন্য যদি হতো কোন কলেজে হয়তো তার ভর্তির ব্যবস্থা করত। কিন্তু গাউসে আজমের খানকাহতে, খানকা কাকে বলে? পীর সাহেব যেখানে উঠা বসা করেন সেখানটাকে খানকা বলে। আর অফিসাররা যেখানে উঠা বসা করে ওকে অফিস বলে। প্রধান যেখানে উঠা বসা করে ওইটাকে পঞ্চায়েত বলে। পীর সাহেবরা নির্দিষ্ট যেই জায়গায় উঠা বসা করেন সেটাকে উর্দু ফার্সি ভাষায় খানকাহ বলা হয়। খানকাহ, এই খানকা গাউসে আজমের সেখানে মা তার বেটাকে রেখে এলো, গাউসে আজমকে দরখাস্ত করলো বেটাকে রেখে গেলাম, একটু ভালোভাবে তারবিয়ত দেবেন, দীক্ষা দেবেন, দীক্ষা দেবেন, দীক্ষা দেবেন, শিক্ষার সঙ্গে সঙ্গে যেন দীক্ষাও পাই। গাউসে আজম বললেন রেখে যাও, টেনশন নিও না, চিন্তা করিও না। এই গাউসে আজমের খানকাতে মা যখন নিজের ছেলেকে রেখে চলে গেলেন, এই 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর অতিবাহিত হয়ে গেল। রবিবারে মা তার বেটাকে দেখতে যায়নি, শনিবারে ফোনও হয়নি। বেটা তার কেমন আছে না আছে মাকে একটা চিঠিও বা লেটারও লেখেনি। মায়ের মন খলবল করতে লাগলো, আমার বেটা কেমন আছে আমি এক নজর দেখে আসবো, এক দৃষ্টি দেখবো, একবার চোখটা খুলে বেটাকে দেখা করে আমি আমার প্রাণটাকে জড়িয়ে নেব, কলিজাটাকে ঠান্ডা করব। এই মর্মে এই টেন্ডেন্সি নিয়ে মা নিজের বাড়ি থেকে বার হলো বেটাকে দেখার নিয়তে। গাউসে আজমের খানকাতে গিয়ে হাজির হলো। সুবহানাল্লাহ। খানকাতে গিয়ে হাজির হচ্ছে তো সদর গেট, মেন দরজা যেটা, সেই দরজাতে ঢোকা মাত্র একটা চালা ঘর, মুরিদদের বসার জায়গা। আর এখানটা ছেড়ে একটু ভিতরে খানকা, পীর সাহেবের বসা জায়গা। 2 বছর পর গিয়েছে মা, বেটা দেখছে তো ওই চালাতে বসে আছে, চালায়। আর ওই চালা ঘরে বসে বসে একলাই কবকারজি তৈরি করা জবের আটার সুখা রুটি। শাবে বারাত আমাদের এলাকায় হয়, আপনারাও করেন, আমরাও করি। তো কিছু দেখতাম শোবরাতের দিন ভিখারি আসতো আমাদের বাড়ির দরজায় দরজায়, হালুয়া রুটি দেন গো মা, হালুয়া রুটি দেন গো মা করে নিজে তো কে 2টা দিত, কে 3টা দিত, কে 1টা দিত। কিন্তু ওই ফকিরকে দেখতাম ও হালুয়া হয়তো খেতে পারেনি আর রুটিও খেতে পারেনি। 4 দিন পর যদি দেখছি তো তালের পাতার পাটিতে ওই শোবরাতের রুটি শুকাইতে দিয়েছে। এ দেখেননি বোধহয় আপনারা, চোখে শুকাইতে দিয়েছে, মানে এত রুটি হয়েছে। সেই শুকনা রুটি প্রয়োজনে রান্না করে খাওয়া হয়, ভিজিয়ে দুধ দিয়ে খাওয়া হয়। গাউসে আজমের খানকাতে তার বেটাকে দেখতে গিয়ে চালা ঘরে যদি দেখছে তো তার বেটা 2 বছরকার বেটা, মানে রেখে যাওয়া বয়স 2 বছর, বেটার বয়স 2 বছর ভাবিয়েন না। রেখেতে গিয়েছিল একবারে চাল কুমড়ার মতন মোটা। 2 বছর পর এসি যদি দেখছে তো আর বেটা ঝিঙে আসুটা হয়েছে গেলছে।
ঝিঙে যেমন শুকাই দিয়ে ছোবা থাকে, বিচন বাহির করে দিলে গাড্ডা হয়, তো ঝিঙে শুকা হয়, শুকাই গেছে, চামড়া আছে মাংস নাই, হাড় পায়খানা আছে। দৃশ্য কি দেখলো? লবণ গুঁড়ো দিয়ে শুকনো রুটি তার বেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মা হয়তো ভাবলেন যে বেটাকে তারবিয়াত দিলে এইরকমই করতে হয়, এখানকার হয়তো এটাই রুটিন, এটাই মেমো, এইরকমই খাবার সবাই খায়, সেহেতু আমার বেটাও খাচ্ছে, আপত্তি নাই, দুঃখ নাই, টেনশন নাই, চিন্তা নাই। কিন্তু বেটার শুকিয়ে যাওয়া অবস্থা দেখে মায়ের চোখ দিয়ে গড়গড় করে পানি গড়লো। হাই রে বেটা, আমার বাড়িতে খাবারের অভাব নাই রে, ঘি দিয়ে তোকে খাবার খাইয়েছি, আর আজকে নিজের চোখে তোকে শুকনো রুটি লবণ দিয়ে খেতে দেখলাম, আমার জান তো কাটছে, কাঁদছে, কিন্তু করার কিচ্ছু নেই। শিক্ষারও দরকার আছে, দীক্ষারও দরকার আছে। বেটাকে সান্ত্বনা দিয়ে এক পা করে আগে দিকে এগিয়ে গিয়ে ভিতরে খানকায় হাজির হয়ে যদি দেখছেন তো গৌসে আজম লাল রঙের দস্তরখানা বিছিয়ে একবারে গাঢ় ঝোল করে দেশি মোরগের গোশত দিয়ে পাতলা ফিনফিনা কুমির করা আটার রুটি শুধু গোল গোল করি ডুবেই যায় আর খেয়ে যায়, ডুবেই যায় আর খেয়ে যায়। কলজা ফেটে গেল। কোন বেইনসাফি খানকা! বেটার শুকনা রুটি খাওয়া দেখে যতটা তার মন কাঁদনি, অন্তর ফাটেনি, দুই রকম দৃশ্য দেখায়, মায়ের অন্তর দ্বিগুণ ফেটে গেল। থাকতে না পেরে, সহ্য করতে না পেরে গৌসে আজমকে সম্বোধন করে বলেছিলেন সেই মুরব্বী মা, হুজুর হে গৌসে আজম, বেয়াদবি হলে ক্ষমা করবেন, আমি পূর্বেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা কিন্তু আপনার ইনসাফ হয়নি। কেন? তো যে আপনাকে দায়িত্ব দিলাম আমার বেটাকে লালন পালন করা, আপনাকে দায়িত্ব দিলাম আমার বেটাকে দীক্ষা দেওয়া, আর আপনার এটাই ইনসাফ। আমার বেটাকে দেখলাম শুকনো রুটি খাচ্ছেন নুনের গুঁড়া দিয়ে, আপনি কেমন পীর সাহেব, আপনি দেশি মোরগের মাংস ঝোল দিয়ে রুটি ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছেন, এটাই কি আপনার বিচার? এটাই কি আপনার ইনসাফ? গাউসে আজমকে এই কথাটি বলাই তিনি রাগ করেননি, গোসা করেননি। তার কারণ মেয়েটির মধ্যে সেই বোধ শক্তি নেই, যেই বোধ শক্তির দ্বারাই বিচার করতে পারবে, বিবেচনা করতে পারবে। এই কারণে কিছু মুখে না বলে মুরব্বী মেয়েটি বেরিয়ে যাওয়ার আগেই মাংস খাওয়ার পর দু চারখানা যে হাড় পড়েছিল, হাড় দস্তরখানার উপরে, গাউসে আজম সুবহানাল্লাহ, উনি নবী নন, আল্লাহর ফেরেশতাও নন, একজন আল্লাহর ওলি, আউলিয়া কিরামদের মধ্যে শিরোমণি, সমস্ত ওলিদের সরদার গাউসে আজম। তিনি হাড় কয়েকখানাকে এক জায়গায় জড়ো করে হাতটাকে চাপিয়ে বলেছিলেন, কুম বিইজনিল্লাহ। এই মোরগের হাড্ডি, এই মোরগের হাড় আমি গাউসে আজম তোর দিকে নিসবত করে বলছি, আল্লাহর হুকুমে আর হাড় হয়ে থাকিস না, তুই জিন্দা মোরগ হয়ে যা। সুবহানাল্লাহ। যেমনই বলা সঙ্গে সঙ্গে কোথায় মাথা, কোথায় পাছা, কোথায় ডানা, কোথায় মোটর, কোথায় ঠোঁট, কোথায় পা, কোথায় নখ যুক্ত হলো আর জিন্দা মোরগ হয়ে বাগ দেওয়া শুরু করলো। গাউসে আজম বলেছিলেন, যেই দিন তোমার বেটা এই পর্যায়ে পৌঁছে
যাবে সেই দিন তোমার বেটা শুকনো রুটি খাবে না, গোশত তার পিছন পিছন ছুটে বেড়াবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটার তারবিয়াত চলছে, এখন মানুষ হতে দাও। শুকনা রুটি খাওয়া দেখে রাগ করিও না, এই পর্যায়ে আসতে গেলে শুকনা রুটি খেতে হবে, অত সহজ ভাবিও না। বাপ আপনারা জ্ঞানী গুণী মানুষ, আমি কোরআন শরীফের আয়াত পড়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটির তরজমা করিনি, তরজমা করব। সবাই মিলে ভক্তি ভরে জোরে সোরে নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই সভা চলা পর্যন্ত, শেষ বক্তার আগে মুহূর্ত পর্যন্ত একটা করে দুটো করে গজল পড়ার জন্য জানাব মাওলানা শাহাশিস নাসিরউদ্দিন বাবুকে কল করে আনা হয়েছে, আমন্ত্রিত শায়র বা গজল গায়ক। সেহেতু আমাদের বক্তব্য চলাকালীন গজল গাওয়া ঠিক নয়, যেহেতু আমরা গজল গাইতে আসিনি, বক্তব্য রাখতে এসেছি। ও যেমন গজল গাইতে এসছে তো বক্তব্য রাখা ঠিক হবে না, আমরাও বক্তব্য রাখতে এসছি, গজল গাওয়া ঠিক হবে না। কিন্তু তারপরেও যেহেতু এটা গাউসে আজম সহ সমস্ত ওলি আউলিয়াদের স্মরণেই জালসা, তাই ছোটখাটো কোনো পীরের মানকাবাত না পড়ে বড় পীর সাহেব যিনি, সেই বড় পীর সাহেবের উদ্দেশ্যে একটা বাংলা ভাষায় মানকাবাত, যাকে আরবিতে বলে বাংলাতে গজলই বলে, তা সেই মানকাবাত বা গজল একটু মাঝে মধ্যে আমি পড়ি বা বলি। সেহেতু সেই মানকাবাতটা একটু পড়ছি, যদি মন চাহে, ইচ্ছা যদি জাগে, আমাকে টাকা পয়সা দিয়েন না, একবার জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও বড় পীর আব্দুল কাদির, তুমি জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্টেজের কেউ না পড়লেও বিনা মাইকে আপনারা জোরে জোরে পড়েন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। এই পানির অর্থ বিভিন্ন রকমের হয়। ঝগড়া চলছে, মাওলানা জুলফিকার সাহেব চলে গেলেন, শাস্ত্রী তার বহুতে ঝগড়া ঝুটি ধরি টানাটানি, জুলফিকার সাহেব যেমনই হাজির হলো তেমনি ঝগড়া বন্ধ। তো সাইডের একটা বহু বলছে, মাওলানা জুলফিকার গেল আর একবারে পানি হুঙ্গালোটি পানি, মানে ঝগড়া শেষ। অশান্তির জায়গায় শান্তি হওয়া মানেই হলো পানি হওয়া। তাই জোরে জোরে আমার সঙ্গে উঁচু আওয়াজে, লজ্জা করিয়েন না, গজল গাহিতে লজ্জা করবেন না, সূরা ফাতিহা পড়তে লজ্জা করবেন না, নবীর উপরে দরুদ পড়তে গিয়ে লজ্জা করবেন না, ইয়া নবী সালামু আলাইকা বলতে গিয়ে লজ্জা করবেন না, মসজিদে কানে আঙুল ভরে আজান দিতে গিয়ে লজ্জা করবেন না। যদি লজ্জা করতে হয় বা অবশ্যই করতে হবে, কাউকে গাল দেওয়ার আগে লজ্জা করিয়েন, কাউকে মারার আগে লজ্জা করিয়েন, স্ত্রীকে গাদাগাদ পিটার আগে, কিলার আগে লজ্জা করিয়েন। আর সুবহানাল্লাহ, হাড়ি পাতিলা বেঁধে আলানি জ্বালানি নিয়ে সুবহানাল্লাহ মানত দেওয়ার নাম করে মাঠে ময়দানে গা ধুয়ে উলঙ্গ অবস্থায় কাপড় শুকিয়ে মোরগ জবাই করে খিচুড়ি খাওয়া, বিরিয়ানি আপনার পোষারও খাওয়ার মতো করে মেলা খালায় ঘুরতে যাওয়ার আগে আমি বলবো ইসলামের দৃষ্টিতে লজ্জা করিয়ে, দরুদ পড়তে গিয়ে লজ্জা করিয়ে, গজল পড়তে গিয়ে লজ্জা করিয়ে। যেখানে লজ্জা করা উচিত
সেই জায়গায় লজ্জা করবেন, আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করবেন। ঈমান এবং আমল মজবুত থাকবে, ঈমান সক্রিয় থাকবে। যা হোক বাপ, অবৈধ পন্থা থেকে একটু দূরে আসেন, দূরে আসেন, দূরে আসেন। আমাদের বিরোধী যারা, এদের নিকটে আমাদের মধ্যে নামাজি কম, যার জন্য একটা লজ্জার কথা শুনতে হয়। আমাদের মধ্যে মসজিদে যাওয়া মুসল্লি কম, যার জন্য আমাদেরকে গঞ্জনা শুনতে হয়। আর সবচাইতে বেশি মানব দেওয়ার ভান করে সুবহানাল্লাহ মা বোনদের ঠেলা ঠেলিতে, ভিড়া ভিড়িতে বেপরোয়া হওয়ার কারণে অনেক জায়গায় আমাদেরকে গঞ্জনা শুনতে হয়। রাগ করিয়েন না, রাগ করবেন না। আমি আপনাদেরকে বলি না, এই বিষয়ের যে আসামি তাকে বলছি। তাই আসুন সবাই মিলে ভক্তি ভরে জোরে